হাই তিতলি। তো ফাইনালি আমি কার্ড পুল করেছি তোর জন্য টু সি কি উইদিন নেক্সট 1 ইয়ার তোর ক্যারিয়ারে কী কী চেঞ্জেস আসবে। তো মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে অ্যাকচুয়ালি। তো আই উইল জাস্ট এক্সপ্লেন দ্য কার্ড। তো বাট আই ক্যান সি কি সোশ্যাল মিডিয়ার থ্রু তুই কিন্তু তোর ক্যারিয়ারকে অনেক বেশি গ্রো করতে পারবি। কেন কি ফার্স্ট কার্ড আছে দ্য ওয়ার্ল্ড কার্ড। তো ওয়ার্ল্ড কার্ড ইউজুয়ালি ট্রাভেলিংকেও বলা হয় কি ট্রাভেলিং লাইক কোথাও ট্রাভেল করে যাওয়া। और দ্য ওয়ার্ল্ড কার্ড যেটা হয় সেটাকে লাইক যেটা সোশ্যাল মিডিয়াকেও রিপ্রেজেন্ট করে। তো হতে পারে সোশ্যাল মিডিয়া মেবি ফেসবুক অথবা ইউটিউবের থ্রু তুই ক্যারিয়ারে কিন্তু একটা নতুন গ্রোথ পাবি অথবা নতুন অপরচুনিটিস তোর কাছে আসবে আর তুই ইনিশিয়ালি ওই জিনিসটাকে খুব এনজয় করবি। বিকজ দ্য ওয়ার্ল্ড তারপর আছে 2 of Cups। তো 2 of Cups হলো যেটা থেকে মানে যেটা করলে আমরা মানে আমাদের এনজয়মেন্ট আসে, যেটা করতে আমাদের ভালো লাগে। তো হতে পারে কি তুই ফেসবুকে আরও বেশি জিনিস আপলোড করবি অথবা এমন কিছু স্টার্ট করবি, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, ইউটিউবে হোক, যেটা তোর কিন্তু ক্যারিয়ার ক্ষেত্রে একটা নতুন পুশ দেবে, তোকে একটা নতুন গ্রোথ দেবে। আর 9 of Cups এখানে আছে। তো 9 of Cups ডেফিনেটলি বলা হয় উইশ ফুলফিলমেন্ট। তো যেটা তুই চাইছিস এক্স্যাক্টলি, যে ফেমটা যে চাইছিস, যে প্রোগ্রেশনটা চাইছিস, সেটা কিন্তু তুই আস্তে আস্তে নিজের ক্যারিয়ারে দেখতে পারবি। ডেফিনেটলি আমি এখানে এনকারেজ করবো কি যদি তুই ভাবছিস সোশ্যাল মিডিয়াতে আরও বেশি কিছু নতুন কিছু আপলোড করার, তো ডেফিনেটলি গো ফর দ্যাট। সেটা একটা খুবই ভালো অপরচুনিটি হবে তোর জন্য টু গ্রো ইয়োর ক্যারিয়ার। তো এখানে ডেফিনেটলি আই ক্যান সি নতুন কিছু একটা হয়তো তুই স্টার্ট করবি। নতুন ইন দ্য সেন্স কি ইজ নট কমপ্লিটলি নতুন কিছু না, নতুনভাবে কিছু স্টার্ট করবি অ্যাকচুয়ালি। 7 of Pentacles আছে। 7 of Pentacles বলা ইউজুয়ালি যেটা হলো কি কিছু জিনিস নতুনভাবে ইনিশিয়েট করা। আর অল দ্য জিনিসটাকে একটু গ্রো করতে টাইম লাগবে অ্যাকচুয়ালি। কেন কি 7 of Pentacles অলসো বলা হয় পেশেন্সকে। তোকে এখন খুব দরকার আছে পেশেন্সের। যেটাই তুই নতুন স্টার্ট করছিস অথবা তুই সোশ্যাল মিডিয়াতেও যদি কিছু করছিস, একটু তোকে পেশেন্স দিতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। বিকজ তুই যদি একটু ধৈর্য রাখিস, ওখানে কিন্তু ডেফিনেটলি তুই একটা পজিটিভ আউটকাম ওটার থেকে পাবি। ওখানে একটু হার্ডওয়ার্কও তোকে করতে হবে। 8 of Pentacles এখানে আছে। 8 of Pentacles বলা হয় হার্ডওয়ার্ককে, প্রচুর এফর্ট দেওয়াকে। সেখান থেকে প্রচুর এফর্ট নিজের তরফ থেকে দিতে লাগবে আর প্রচুর হার্ডওয়ার্কও করতে হবে। আর আমি এটাও দেখছি যেটা তুই ক্যারিয়ারে নতুন স্টার্ট করবি, নতুন যেটা ইনিশিয়েট করবি তুই ক্যারিয়ারে, ডেফিনেটলি ওখানে হতে পারে কিছু লোক তোকে ডাউন করার চেষ্টা করবে। কেন কি আমি এখানে দেখছি 7 of Swords আছে। আর তো 7 of Swords ইউজুয়ালি বলা হয় যখন মানুষ তোমাকে ব্যাকস্ট্যাপ করার চেষ্টা করে, তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে অথবা মানে ডাউন করার চেষ্টা করে, ইন দ্য সিম্পল ওয়ার্ড ডাউন করার চেষ্টা করে। এরকম হতে পারে অনেক নেগেটিভ ফিডব্যাক কেউ ইচ্ছা করে দেবে জাস্ট টু ডিসকারেজ ইউ, আর অথবা কেউ হয়তো ব্যাক বিচিং করবে অথবা কিছু একটা নেগেটিভ জিনিস বলবে, যেখানে ডিমোটিভেট হবি না। অনেক সময় 7 of Swords নিজের লাইক মেন্টাল স্টেটকেও বলা হয়। অনেক সময় আমরা নিজেকে ডিসকারেজ ফিল করি, আমরা নিজেকে স্টপ করি গ্রো করার জন্য। তো সেখান থেকে তোকে স্টপ করতে হবে অলতো। বাট আমি যেটা মনে করছি হতে পারে কি কোনো একটা অফার আসবে তোর কাছে, নতুন কিছু তুই স্টার্ট করবি। কেন Page of Cups আছে। Page of Cups বলা হয় নতুন কিছু স্টার্ট করা, নতুন কিছু অফার আসা তোর কাছে। তো সেখানে হতে পারে তোকে একটা কিছু ডিসিশন নিতে হবে। ইনিশিয়ালি হয়তো তুই একটু ডিসকারেজ ফিল করবি, ভয় লাগবে তোর, কি মানে তুই মনে হবে কি আমি পারবো কি পারবো না, সেই জিনিসটা হতে পারে। অথবা লোকে তোকে ডিমোটিভেট করতে পারে সরি লোকে তোকে ডিমোটিভেট করতে পারে কি না হবে না, হচ্ছে না, ব্যাপারটা যেটা হয় ইউজুয়ালি। তো তোকে ডিসাইড করতে হবে কি ওই নতুন জিনিসটা তুই স্টার্ট করবি কি করবি না। তো এখানে তোকে একটা মেজর ডিসিশন নিতে হবে। আর একটু মানে যদি কেউ ডিসকারেজ করার চেষ্টা করছে, কেউ যদি ব্যাক বিচিং করছে, কেউ যদি ডিমোটিভেট করার চেষ্টা করছে, ওই জিনিসটাকে একটু ইগনোর করতে হবে। কেন কি আমি দেখতে পাচ্ছি আগে গিয়ে ওখানে অনেক লোক থেকে সেই এনার্জিটা তোর কাছে আসবে অ্যাকচুয়ালি। তো তারপর আছে তার টাওয়ার কার্ড 5 of Wands। তো হতে পারে এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে তোর একটু ঝামেলা হওয়ার চান্সেস আছে। তো হতে পারে ঝামেলা হবে কারোর সাথে, হতে পারে তো কমপ্লিটলি কানেকশন ভেঙে যাওয়ার চান্সেস, লাইক কানেকশন
খতম হয়ে যাওয়ার চান্সেস আছে, কেন টাওয়ার কার্ড তাই বলা হয়, সেপারেশনকে অথবা কমপ্লিটলি কোনো কিছু বন্ধ করে দেওয়া। তো হতে পারে কি কেউ তুই জানতে পারবি কেউ তোকে লাইক ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, তোকে বিট্রে করার চেষ্টা করছিল, তোর ব্যাপারে লাইক ব্যাক বিচিং করছিল, অথবা তোর জন্য ওই পার্সনটা রাইট ছিল না। অ্যান্ড সাডেনলি হতে পারে তার জন্য একটু কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি। 5 of Wands তাই বলা হয়, ঝগড়া ঝামেলা অমনি কিছু একটা হবে। আর চান্সেস আছে কি কমপ্লিটলি ওই পার্সনটার থেকে, ওই এনার্জি থেকে হয়তো তুই নিজেকে কমপ্লিটলি ডিট্যাচ করে নিবি। 3 of Cups আছে, মেবি এই পার্সনটা যে আছে মেবি তোর ফ্রেন্ড সার্কেলে কেউ হবে। আর এরকমও আছে কি হতে পারে কি ফ্রেন্ড সার্কেল থেকে কেউ কোনো একটা অফার তোকে দেবে, কোনো একটা অপশন হয় না একটা কি মেকআপের জন্য অফার দিল, হতে পারে তোর মনে হবে কি না এর মেকআপটা করা আমার জন্য রাইট হবে না, কিন্তু তাও তোকে ডিসাইড নিয়ে তুই যদি করিস ওটাকে। অ্যাকচুয়ালি আমি বলবো কি কোনো ফ্রেন্ড সার্কেল থেকে যদি তোর কোনো অপশন লাইক অফার আসছে আর তোর মনে হচ্ছে কি এই পার্সনটা মেকআপটা করা আমার জন্য রাইট না, কেন কি মেবি এনার্জি ভালো না তার পার্সনটাকে, বদবা এই মানুষটা খুব নিন্দা করার স্বভাব আছে, এমনি একটা ব্যাপার হয় না যেখানে তোর একটা ফিলিং আসে, ইনটিউশন আছে কি না এই পার্সনটা আমি ঠিক মন থেকে আমার আসছে না করা জিনিসটা, তো আই উইল সাজেস্ট কি না করাই ভালো, কেন ওখানে গিয়ে হতে পারে ওই পার্সনটার সাথে কিছু ঝামেলা হওয়ার চান্সেস আছে এখানে। আর ডেফিনেটলি 3 of Cups ফ্রেন্ড সার্কেল অথবা তো গ্রুপের মধ্যে কারোর হতে পারে, তো সেখানে একটু সাবধান, যেমন ফ্রেন্ডসদের কাছ থেকে কোনো অফার নিচ্ছিস তাহলে সেখানে একটু সাবধানে নিবি, স্পেশালি যখন যেটা মনে হবে কি উচিত না সেটার দিকে না যাওয়াটাই বেটার হবে। তো আগে গিয়ে আমি দেখছি কি ছোটো মোটো অনেক অফারই তোর কাছে আসবে। পেজ অফ পেন্টিকালস আছে, পেজ অফ পেন্টিকালস বলা হয় কি ছোটো মোটো প্রচুর অফার্স আসা হতে পারে উইদিন 1 year। আমি কোনো বড় কাজ দেখতে পাচ্ছি না, লাইক খুব বড় যেখানে মানে, বাট ছোটো মোটো অফার তোর জন্য ডেফিনেটলি আসতে থাকবে এখানে। আর এখানে তোকে নিজের ওপরে কিন্তু কাজ করতে হবে। এমপ্রেস কার্ড বলা হয় সেলফ কনফিডেন্সকে, তো নিজের গ্রুমিং, নিজের সেলফ কনফিডেন্সের ওপরে তোকে কিন্তু অনেক মানে ওই জিনিসটার ওপরে অনেক তোকে কাজ করা খুব দরকার। এই 1 yearটা যেটা আছে তোকে ইউটিলাইজ করতে হবে সেলফ গ্রোথের জন্য। আর ডেফিনেটলি রাইট ডিসিশন না, বা যখন তুই কারো কাছ থেকে কেউ যদি যখন তোকে অফারটা দিচ্ছে অথবা তোকে বুক করছে, সেখান থেকে এই ডিসিশনটা নেওয়া খুব তোর জন্য রাইট উচিত হবে কি কার বুকিংটা আমি নেব, কার বুকিংটা আমি নেব না। যদি কারোর বুকিং তোর মনে হচ্ছে কি এই পার্সনটা এনার্জি ভালো না, স্টার্টিং থেকেই পয়সা নিয়ে ঝামেলা করছে অথবা একটা নেগেটিভিটি তুই ফিল করতে পারছিস স্টার্টিং থেকে, তো আমি বলবো ওসব অফার থেকে নিজেকে লাইক সাইড হয়ে যাওয়াই ভালো, কেন আগে গিয়ে ওটা নিয়ে একটু ঝামেলা চান্সেস আমি দেখতে পাচ্ছি। তো এই ইয়ারটা তোর রাইট ডিসিশন নেওয়া খুব দরকার নিজের ক্যারিয়ারের দিকে, আর নিজের সেলফ গ্রোথ দিকে খুব লাইক কনসেন্ট্রেট করা খুব দরকার। অ্যাট দ্য সেম টাইম অনলাইন যদি কিছু তুই করতে চাস, যদি তোর মাথায় প্ল্যান থাকে, তো ডেফিনেটলি ওটা করা উচিত। ওখান থেকে আস্তে আস্তে অনেক প্রোগ্রেশন তুই দেখতে পারবি। 8 of Wands, তো ডেফিনেটলি 8 of Wands যেটা বলা হয় সেটা কমিউনিকেশনকে বলা হয়। তো তোর ক্যারিয়ারের মধ্যে আমি দেখছি এই 1 yearটার মধ্যে কমিউনিকেশন তোর খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। তো হতে পারে তুই যে কাজটা স্টার্ট করবি, যে ইনিশিয়েট করবি, তার সাথে কমিউনিকেশনে খুব স্ট্রং রিলেশন হবে। যেরকম হতে পারে ইউটিউব ভিডিওস হতে পারে যেখানে হয়তো তুই মেকআপ টিউটোরিয়াল দিবি অথবা টিপস শেয়ার করবি, যেখানে তোকে ক্যামেরার সামনে এসে কমিউনিকেট করতে হবে। সেটা তুই ফেসবুকেও করতে পারিস, সেম জিনিস তুই ফেসবুকেও আপলোড করতে পারিস। সেখান থেকে আস্তে আস্তে কিন্তু অনেক পপুলারিটি তুই পাওয়া স্টার্ট করবি। তো সামথিং টু ডু উইথ কমিউনিকেশন। এখানে ডেফিনেটলি 1 year আমি দেখছি ক্যারিয়ার নিয়ে একটু তো চিন্তা থাকবে। 9 of Swords যেটা বলা হয় কি একটু মানে ওভার থিঙ্কিং, হয়তো তুই ওভার থিঙ্ক করবি কি ডেফিনেটলি হতে পারে যে কোভিড-19 জন্য হতে পারে অত অফার্স তোর কাছে আসবে না, অত বুকিংস আসবে না, সেই নিয়ে একটু তোর হয়তো চিন্তা হতে পারে। ওকে, এস অফ পেন্টিকালস ডেফিনেটলি একটা নতুন কিছু আমি দেখছি তুই স্টার্ট করবি, ডেফিনেটলি আর নিউ স্টার্ট। আর এটা হবে ডেফিনেটলি ফাইন্যান্স রিলেটেড, কেন পেন্টিকাল সবসময় বলা ক্যারিয়ার ফাইন্যান্স রিলেটেড, হয়তো কিছু নতুন কিছু ইনিশিয়েট তুই করবি।
ওকে, নাইট অফ পেন্টিকলস। তো আমি যেটা দেখতে পাচ্ছি, যদি যেটাই নতুন ইনিশিয়েট করতে যাচ্ছিস, হয়তো তোর প্ল্যান অলরেডি তোর মাথায় আছে, অথবা যদি নাই থাকে হতে পারে ফিউচারে গিয়ে তুই স্টার্ট করবি। কেন এইসব পেন্টিকলস এক বছরকেও বলা হয়, পেন্টিকলস ইয়ারকে রিপ্রেজেন্ট করে। তো এক বছরের মধ্যে হতে পারে তুই নতুন কিছু স্টার্ট করবি, ইনিশিয়েট করবি, যেখানে কিন্তু স্টেবিলিটি আসবে, টাকাও আসবে তোর কাছে, কিন্তু তোকে একটু ধৈর্য ধরতে হবে। তো নাইট অফ পেন্টিকলস বলা হয় কি স্টেবিলিটির দিকে তুই যাবি, কিন্তু খুব স্লোলি প্রগ্রেশনটা তুই দেখতে পারবি। অনেক সময় হয় কি জাস্ট আমি কিছু স্টার্ট করলাম, মানে রাতারাত আমি খুব ফেমাস হয়ে গেলাম, অথবা খুব পপুলারিটি পেয়ে গেলাম, অথবা খুব অনেক টাকা চলে আসলো, হতে পারে সেই জিনিসটা হবে না। তুই বাট স্লোলি স্টেডিলি তুই দেখবি কি গ্রোথ হচ্ছে জিনিসটাতে, অথবা পপুলারিটিটা বাড়ছে, অথবা টাকা পয়সা ওরা থেকে আস্তে আস্তে তোর কাছে আসছে। স্লো মুভমেন্ট হবে, স্লো প্রগ্রেশন, স্লো গ্রোথ হবে, বাট আলটিমেটলি ওরা স্টেবল হবে। 10 অফ ওয়ান্স। তো এখানে যেটা মনে হচ্ছে কি একটু স্ট্রেস টু থাকবি অ্যাকচুয়ালি, এই বছরটা একটু স্ট্রেসে যাবে তোর, কেন 10 অফ ওয়ান্স স্ট্রেস বলা হয়। একটু মানে ওভার থিঙ্কিংয়ে স্ট্রেস, বার্ডেন ফিল করবি, তোর মনে হবে কি এক্স্যাক্টলি আমার ক্যারিয়ার ঠিক দিকে যাচ্ছে না, যা হয় যেটা, ওই স্ট্রেসটাকে তোকে কিন্তু রিয়েল মাথার থেকে নামাতে হবে। জাস্টিস, যেটা তুই ডিজার্ভ করিস ডেফিনেটলি ইউ উইল গেট দ্যাট, সামথিং ব্যালেন্স, কিছুটা ব্যালেন্স হবে তোর লাইফে। তো এখন যেটুকু তুই এফর্ট দিবি তুই কিন্তু সামনের থেকে সেম রেজাল্টটা পাবি। এই জন্য তোর জন্য খুব ইম্পর্ট্যান্ট কি যাই করছিস তার মধ্যে একটু এক্সট্রা এফর্ট দেওয়া। হতে পারে কি এখন যেহেতু বাইরে গিয়ে তুই মেকআপ করতে পারবি না, তো ইউ হ্যাভ টু ফাইন্ড আ সাবস্টিটিউট, তার জন্য একটা সাবস্টিটিউট ফাইন্ড করতে হবে নিজেকে বিজি রাখা, অ্যাটলিস্ট নিজের চ্যানেলকে অথবা নিজের কাজটাকে প্রমোট করার। তো হতে পারে এমনি কিছুটা স্টার্ট কর যেখানে তুই নিজেকে প্রমোট করতে পারবে বেশি, তো ফলোয়ার্স বেশি বাড়বে। হতে পারে আজকে না হলে অ্যাটলিস্ট নেক্সট ইয়ার বুকিংস বেশি আসবে। তো যদি ইউটিউব চ্যানেলটাকে আরও বেশি এফোর্ট দিতে থাকি, অ্যাটলিস্ট সাবস্ক্রাইবার ওটাকে বাড়তে থাকুক, একটা টাইমে পপুলারিটি আসবে চ্যানেলটা থেকে, বাট ধৈর্য ধরতে হবে। সিক্স অফ কাপস, ডেফিনেটলি এখানে আমি দেখছি কি এটা পিসফুল হারমোনিয়াস আউটকাম তুই পাবি অ্যাকচুয়ালি। এন্ড অফ দ্য এস অফ কাপস, ডেফিনেটলি সামথিং নিউ, নতুন কিছু একটা আসছে তোর ক্যারিয়ারে, তোর লাইফে। অ্যান্ড এন্ড রেজাল্ট যেটা হবে, ডেফিনেটলি খুবই পিসফুল অ্যান্ড হারমোনিয়াস হবে তোর জন্য। কিন্তু যে এই যে জার্নিটা, মানে আজকের থেকে নিয়ে যে এই এন্ড রেজাল্ট অফ দ্য জার্নিটা হতে পারে মাঝখানে তুই একটু ডিমোটিভেট ফিল করবি, একটু স্ট্রেসড আউট ফিল করবি, বিকজ তুই ইনস্ট্যান্ট প্রোগ্রেশন দেখতে পারবি না, ইনস্ট্যান্ট গ্রোথ দেখতে পারবি না জিনিসে। তো ওটার জন্য হয়তো স্ট্রেস তোর আসবে, বাট আমি এটুকু বলতে পারি এন্ড রেজাল্ট যেটা তোর হবে, যদি তুই ধৈর্য ধরতে পারিস, এন্ড রেজাল্টটা ডেফিনেটলি তোর ফেভারে হবে। আর ডেফিনেটলি ওটা অনেক তোকে মানে যেটা তুই এক্স্যাক্টলি চাইছিস, মানে সোশ্যাল মিডিয়াতে তুই কোনো পোস্ট করিস কিছু যেটুকু তুই চাইছিস, ইউ উইল স্টার্ট সিইং দ্যাট অ্যাকচুয়ালি। 10 অফ কাপস। আর আর যেটুকু ব্যাপার হচ্ছে ফ্যামিলি লাইফেরও আমি দেখছি, তো ফ্যামিলি লাইফও কিন্তু এই একটা বছর মানে বেশ ভালোই যাবে। 10 অফ কাপস বলা হয় কি হ্যাপি ফ্যামিলি, যেটাকে বলা হয় এক্স্যাক্টলি হ্যাপি ফ্যামিলি হবে। তো অ্যাটলিস্ট ফ্যামিলিতে কোনো মানে মেজর কিছু ঝগড়া ঝামেলা অথবা অশান্তি আমি দেখতে পাচ্ছি না। কিং অফ পেন্টিকালস, ডেফিনেটলি কিং অফ পেন্টিকালস যে থাকে সে হলো হাজব্যান্ড তোমার। তো হাজব্যান্ড থেকে কমপ্লিট সাপোর্ট তুই পাবি এখানে। পেজ অফ ওয়ান্ডস, তো ডেফিনেটলি আমি দেখছি কি প্রচুর কমিউনিকেশন তোর কাছে হয়তো আসবে। কমিউনিকেশন ইন দ্য সেন্স হয়তো তুই এটা করছিস, ওরা থ্রু হয়তো লোক তোকে কন্ট্যাক্ট করা স্টার্ট করবে, মানে বুকিংয়ের জন্য হতে পারে তুই কলস পাবি, টেক্সট পাবি, অথবা মানুষ তোকে হয়তো হতে পারে কি তুমি শেখাও কি না, ওইরকম টাইপের কমিউনিকেশন প্রচুর তোর কাছে আসবে। ছোটো মোটো প্রচুর কমিউনিকেশন হয়তো তোকে মানুষের সাথে করতে লাগবে, স্পেশালি লাইক মেসেঞ্জারের থ্রু। কেন কি পেজ অফ ওয়ান্ডস যেটা হয় এটা মেসেঞ্জার কার্ড হয়, তো মেসেঞ্জারের থ্রু প্রচুর কমিউনিকেশন আমি দেখতে পাচ্ছি তোর জন্য।
তোকে মেজর কিছু ডিসিশনস নিতে হবে, কনফিউশন হবে, কিন্তু ওখান থেকে নিজেকে বের করে একটা পারফেক্ট ডিসিশন নিজের জন্য নিতে লাগবে। 2 অফ পেন্টিকেলস হতে পারে তোর মনে হবে কি একটা টাইমে তুই অনেক কিছু ব্যালেন্স করার চেষ্টা করছিস, তুই পারবি কি পারবি না, তো সেখান থেকে অ্যাকচুয়ালি তোকে একটা কিছু রাস্তা নিতে হবে। হতে পারে যেটা হয় 2 অফ পেন্টিকেলস কি একসাথে ঘর, ক্যারিয়ার, হ্যান ত্যান অনেক কিছু ব্যালেন্স করার চেষ্টা করা, কিন্তু জাগল করা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি। তো জাগল মেনে তোকে তো মনে হয় কি না আর জাগল করতে পারছি না, আমাকে একটা ডিসিশন নেবে দেখে আমি নিজের ফোকাসটা প্রপারলি একদিকে দিতে পারি, সেটা তোকে ট্রাই করতে হবে। হ্যাঁ, 3 অফ সোর্স এই জার্নিতে হতে পারে তোর অনেক সময় তো মনে হবে তোর কষ্টও পেতে হবে, ডিসকারেজও ফিল করবি, বাট 3 অফ সোর্স, 5 অফ কাপস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দেখি ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কেন। ওকে, 5 অফ পেন্টিকলস বটম অফ দ্য ডেক, যেটা আমি অলরেডি এক্সপ্লেইন করেছি, আমি সেম ভাইবই পাচ্ছি, আমি লাইক মেজর ডিফারেন্স পাচ্ছি না। 5 অফ পেন্টিকলস বলা হয় ফিনান্সিয়ালি অতটা গ্রোথ না হওয়া। তো মনে হতে পারে কি ফিনান্সিয়ালি এই বছর তোর অতটা গ্রোথ তুই পাচ্ছিস না, যতটা একটু টাকা পয়সা তোর মনে হবে কি যতটা হয়তো আগের বছর তুই ইনকাম করেছিস তার হয়তো অতটা ইনকাম করতে পারবি না, তো তোর মনে হবে ফিনান্সিয়াল দিকে সামথিং ইজ ল্যাকিং। তো সেটা হতে পারে তোর ডিসঅ্যাপয়েন্টমেন্ট তোর ফিল হতে পারে তাই নিয়ে, আর তার জন্য হতে পারে তোর মনটাও খারাপ থাকবে কি না বেশ ভালোই আমার চলছিল সব দিকে, অ্যান্ড সাডেনলি এটার জন্য এখন আমার ক্লায়েন্টসরা চলে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে বুকিং, আমার বুকিংয়ে টাকা ফেরত দিতে হচ্ছে, আর মেবি যে টাকাটা আমি পেতাম ওটা আর পাচ্ছি না, তো আমার ডেফিনেটলি ফিনান্সিয়াল লস হচ্ছে সেদিক থেকে, সেই জিনিসটা তোর হতে পারে একটু তোর ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওটা নিয়ে হবে। স্টার্টিংয়ে যেটা এস অফ ওয়ান্স অ্যাগেন, যেটা তুই এক্স্যাক্টলি করতে চাইছিস লাইফে অথবা ক্যারিয়ারে নিয়ে, ইনিশিয়ালি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট তোর ওখানে হবে, বাট আমি বলবো কি ডিসকারেজ না হতে, টাইম দিতে জিনিসটাকে। তো আমি মেজর এইটাই থিঙ্ক পাচ্ছি তোর জন্য কি নতুন কিছু স্টার্ট করতে হবে, টাইম লাগবে ওটাকে প্রোগ্রেস হওয়ার, বাট টাইম দিতে হবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করলে হবে না। আর ডেফিনেটলি বুকিং যখন নেবে, বুকিং নেওয়ার আগে স্পেশালি ফ্রেন্ডসদের থেকে অথবা কোনো সার্কেল থেকে, নিজেদের সার্কেল থেকে খুব ভেবেচিন্তে অফারটা নিতে, কেন আগে গিয়ে কিছু একটা কনফ্লিক্ট কার সাথে হওয়ার, ঝগড়া ঝামেলা হওয়ার চান্সেস কিন্তু আছে, মানে ভুল ডিসিশন নিলে সেটা হওয়ার চান্সেস আছে। ওকে, এটা আমি ওর জন্য বার করেছি জাস্ট টু চেক কি মানে যে এই যে প্রমোশন যদি হয় ওর ওয়েদার ওটা যেন ওর জন্য ঠিক হবে কি না। তো এক্স্যাক্টলি আমি দেখছি যদি ওর প্রমোশনটা ইন কেস হচ্ছে, ডেফিনেটলি ওটা ওর ক্যারিয়ারের জন্য একটা
কী বলবো, নেক্সট স্টেপ হবে ডেফিনেটলি। মেবি একটা বিশাল বড় গ্রোথ ও না, ইট ওয়ন্ট বি আ বিগ গ্রোথ, মানে অনেক বড় গ্রোথ হবে না, বাট একটা হয় না কি মানে নেক্সট স্টেপ ওর ক্যারিয়ারের দিকে ডেফিনেটলি এটা হবে। আর ওর ক্যারিয়ার কিন্তু প্রচুর ব্যালেন্সে আসবে ওটার জন্য। এখন যদি ওর কিছু ইমব্যালেন্স লাগে নিজের ক্যারিয়ারে ফিনান্সিয়াল দিক থেকে, ডেফিনেটলি এই যে প্রমোশনটা যদি ওর হয়, ডেফিনেটলি ওটা ওর ক্যারিয়ারের দিক থেকে অনেক ব্যালেন্স নিয়ে আসবে ওর ক্যারিয়ারে। আর আই ক্যান সি কি হতে পারে, মানে আলটিমেট যেটা হয় সেটা হবে না ওর জন্য, কিন্তু ওই আলটিমেট স্টেবিলিটি অবধি যাওয়ার জন্য ফার্স্ট স্টেপ হবে ওর জন্য ওটা। বাট আই ক্যান সি কি প্রচণ্ড দুশ্চিন্তা জিনিসটাকে নিয়ে, 9 অফ সোর্ডস এখানে আছে, যেটা ওভার থিঙ্কিং, যেটা হবে সেটা হবে ওভার থিঙ্কিং, মানে এক্স্যাক্টলি যে কমফর্ট জোন থেকে বেরোনো, জিনিসটা ওর জন্য রাইট কি রং সেটা নিয়ে ওভার থিঙ্কিং। তো আমি এখানে দেখতে পাচ্ছি ওর ক্ল্যারিটি পাওয়াটা খুব দরকার। নাইট অফ সোর্স, এক্স্যাক্ট সত্যি জিনিসটা জানা খুব দরকার এখানে। আর আমি এটাও দেখতে পাচ্ছি আগে গিয়ে এক্স্যাক্ট রিয়ালিটি যেটা ও জানতে পারবেন। হতে পারে এখন নানান রকম মত পাচ্ছে, তার জন্য ওর মাইন্ডের মধ্যে প্রচুর চিন্তা চলছে, বাট আগে গিয়ে নাইট অফ সোর্স হচ্ছে কোনো একটা পার্সনের থ্রু হতে পারে, ও প্রচুর ক্ল্যারিটি পাবে ব্যাপার সত্যি, যেটা এক্স্যাক্ট সত্যটা কি, মানে এই প্রোফাইলটাতে গেলে কি লাভ হবে, এক্স্যাক্টলি কত প্যাকেজ বাড়বে, ও যদি বাইরে যায় সেটা ওর জন্য রাইট হবে কি না, সব ক্ল্যারিটি ও কিন্তু পাবেন। সেখানে কিন্তু ওকে ডিসিশনটা নিতে হবে। ও ক্রস রোডে দেখতে পাচ্ছি আমি, এখানে ক্রস রোডে আছে যেখানে ও ডিসাইড করতে হবে কি ও এদিকে যাবে কি ওইদিকে যাবে। তো ওর ডিসিশনটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে ওর নেক্সট ক্যারিয়ার স্টেপটা। যদি ওই অপরচুনিটিটা ও নিতে পারে, ডেফিনেটলি 9 অফ পেন্টিকালস ফিনান্সিয়ালি প্রচুর ও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে ফিনান্সিয়ালি ডেফিনেটলি। 10 অফ পেন্টিকালস যেটা বলা হয়, 10 অফ পেন্টিকালস থাকে আলটিমেট স্টেবিলিটি। তো 9 অফ পেন্টিকালস মানে খুবই কাছাকাছি, 10-এর কাছাকাছি দিকে চলে যাবেন, 10 এর দিকে 9 অফ পেন্টিকালস। অ্যান্ড ডেফিনেটলি ফিনান্সিয়ালি কারোর ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না, ফিনান্সিয়াল গ্রোথ ওর হবে। আর ডেফিনেটলি অনেকটাই ওর লাইক সাকসেস পাওয়ার দিকে অনেকটাই এগিয়ে যাবে। হ্যাঁ, 8 অফ পেন্টিকালস হতে পারে এই পার্টিকুলার প্রোফাইলটাতে অথবা এক্সামটার জন্য ওকে প্রচুর প্রচুর খাটতে লাগবে। 8 অফ পেন্টিকালস তাই রিপ্রেজেন্ট করে। Ten of Cups, nice. 8 of Cups, King of Cups, Empress, Knight of Wands, Ten of Wands, Queen of Cups, ডেভিল যে কার্ডটা হয় এক্স্যাক্টলি বলা হয় কি যেরকম এঞ্জেলসরা থাকে সেটা আমাদেরকে রাইট ডিরেকশনের দিকে নিয়ে যায়, তারা আমাদেরকে রাইট চয়েসেস দেয়, রাইট অ্যাডভাইস দেয়। বাট ডেভিল কী হয় আমাদেরকে এক্স্যাক্টলি উল্টোটা করে। অনেক সময় সেটা হয় কি আমাদের মানে নিজেরই নেগেটিভ থটসটার মধ্যে আমরা এতটা ফেসে যাই কি আমরা রাইট কি আমাদের জন্য, আমাদের রং কি, আমরা সেটা ডিসাইড করতে পারি না। তো হতে পারে সেটা ওর এনার্জি হতে পারে ক্যারিয়ারের দিক থেকে, যেখানে ও ডিসাইড করতে পারবে না, ডেভিল এনার্জিতে ফেসে যাবে, যেখানে ওর রাইট ডিসিশনটা ওর জন্য কি সেটা ডিসাইড করতে পারবে না। অথবা ওর লাইফে হতে পারে এমন কিছু লোক থাকবে, তারাই এনার্জি থাকবে ডেভিল, যেখানে ওর কান ভরার চেষ্টা করবে। কেন কি যদি কার্ডটা দেখছিস এখানে এই পার্সনটা আছে, ডেফিনেটলি একদিকে ডেভিল আছে একদিকে এঞ্জেল আছে। ডেভিল যে হচ্ছে কান ভরার চেষ্টা করছে, এদিকে এঞ্জেল যেটা আছে ওদিকে ও ভালো দিকটা বলছে, একজন লাইক বাজে দিকটা বলছে, সেখানে একটু ওর কনফিউশন ওর লাইফে আসতে পারে। ডেভিল এনার্জি একদিকে মানে
নট রাইট, কেন কি বলা হয় নেগেটিভ এনার্জি তোমাকে বেঁধে রাখতে চায় যে জিনিসটাতে। ও যদি এনার্জিটাতে ফেসে যায় ও কিন্তু স্টাক হয়ে যাবে কমপ্লিটলি। কেন কি আগে আমি দেখতে পাচ্ছি 8 অফ পেন্টিকাল, ও যদি একটু হার্ড ওয়ার্ক করে ডেফিনেটলি এন্ড রেজাল্ট যেটা হবে 10 অফ কাপস, ইমোশনাল ফুলফিলমেন্ট। ওর যদি এখন মনেও হয় কি ও জবটা ওর জন্য রাইট না, ও ইমোশনালি যদি ও লো ফিল করে, তো আগে গিয়ে ডেফিনেটলি ওর খুব ভালো অপরচুনিটি হবে অ্যান্ড হি উইল বি ভেরি মাচ হ্যাপি উইথ দ্যাট, খুবই হ্যাপি থাকবো জিনিসটা নিয়ে। বাট ওকে ডেফিনেটলি 8 অফ কাপস এখানে আছে, হতে পারে কিছু জিনিস ওকে মানে পেছনে ছেড়ে মানে এগিয়ে যেতে লাগবে। 8 অফ কাপস বলা হয় কি যেখানে যে জিনিসটা আমার জন্য রাইট না, হতে পারে পার্সন, হতে পারে সিচুয়েশন, হতে পারে জব প্রোফাইল, হতে পারে সে ওকে আর সার্ভ করছে না, জিনিসটা ওর জন্য নেগেটিভ হয়ে দাঁড়াচ্ছে, সেই জিনিসটা থেকে ওকে হয়তো আগে বেরিয়ে যেতে লাগবে, এগিয়ে যেতে লাগবে কিছু জিনিস। কেন কি 8 অফ কাপসের পরে 9 অফ কাপস আসে। 9 অফ কাপস বলা হয় ড্রিম ফুলফিলমেন্ট, যা ও উইশ করছে নিজের ক্যারিয়ারের জন্য, যা ও উইশ করছে নিজের লাইফে আর গ্রোথের জন্য, তার দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক সময় আমাদেরকে অনেক কিছু পিছিয়ে মানে ছেড়ে আগে এগিয়ে যেতে লাগে, তো সেটা ওকে করতে হবে। বাট এখানে 8 অফ কাপস নেক্সট কিং অফ কাপস, তো এদিকে অর্ঘ যেটা হবে ও পজিটিভের দিকে এগিয়ে যাবে। কিং অফ কাপস মানে কি, যেটা ও করতে চায় এক্স্যাক্টলি, ও যেটা ভালো লাগে করতে, ও ওই দিকটায় যাবে, ওই দিকে এগিয়ে যাবে ও। তো ডেফিনেটলি ও যদি ওর মনেও হচ্ছে কি ওর কাজটা ওর পছন্দ হবে কি হবে না, যদি ও রিলোকেট করতে হয় ওই জিনিসকে ও এনজয় করবে কি করবে না, ডেফিনেটলি ফিউচারে আমি দেখছি ও যদি এই ডিসিশনটা নেয় এটা কিন্তু ওর জন্য খুব পজিটিভ হবে, ও এনজয় করবে ব্যাপারটাকে, ও কিন্তু প্রোফাইলটাকে ও কিন্তু ভালোবাসবে, আর এই প্রোফাইলটা ওকে কিন্তু গ্রো করতে প্রচুর হেল্প করবে। কিন্তু এমপ্রেস কার্ড আছে, এমপ্রেস কার্ড বলা হয় বার্থ অফ নিউ অপরচুনিটি, তো ওটাকে নতুন অপরচুনিটি ওর জন্য হবে যেখানে ও নিজের সেলফ গ্রোথের ওপরে ফোকাস করতে পারবে। নাইট অফ ওয়ান্ডস এখানে আছে, নাইট অফ ওয়ান্ডস বলা হয় কি ডেফিনেটলি নতুন কিছু এক্সপ্লোর করতে পারবে, এটা খুব এনজয় করবে। নাইট অফ ওয়ান্ডস হলো এনজয়মেন্টের কাজ, যেখানে নতুন কিছু শেখা, নতুন কিছু এক্সপ্লোর করা, তো এক্সাইটমেন্ট ওটাও ফিল হবে ইনিশিয়ালি। অল দ্য কাজের বার্ডেন অনেক বেশি হবে। 10 অফ ওয়ান্ডস এখানে আছে, কাজ যেমন মনে হবে একটা টাইমে কি না কাজের লোডটা একটু ওভার ওর জন্য, কিন্তু কুইন অফ কাপস নেক্সট আছে, ডেফিনেটলি আই ক্যান সি কি একটা টাইমের পরে মনে হবে ঠিক আছে কাজের বার্ডেনটা আছে, বাট আই এম স্টিল এনজয়িং ইট, আই এম স্টিল লাভিং দিস থিং, তো ওই জিনিসটা পজিটিভই আছে ওর দিক থেকে। হ্যাংম্যান, তো ওকে ফিলহাল যেটা আছে হ্যাংম্যান এনার্জির থেকে বেরোতে হবে। হ্যাংম্যান বলা হয় যে স্ট্যাগনেন্ট আছে, যেখানে ও ডিসাইড করতে পারছে না কিছু, ওই এনার্জিটা থেকে ওকে কিন্তু বেরোতে হবে, ওকে একটা কিছু ডিসাইড করতেই হবে। এস অফ কাপস, তো এখানে নতুন আমি একটা স্টার্ট ওর জন্য কিন্তু দেখতে পাচ্ছি। ও যদি এই এনার্জিটি থেকে নিজেকে বার করতে পারে, যেখানে স্ট্যাগনেন্সি অথবা ওভার থিঙ্কিং এই যে ফেসটা থেকে যদি বার করতে পারে, তো ওর কিন্তু চান্স আছে কি ও হয়তো এই প্রমোশনটাও ও পেতে পারে। এইসব কাপস এখানে আছে। 10 অফ পেন্টিকলস, স্টেবিলিটি, গ্রোথ। 6 of Wands, success. 3 of Cups, celebration. সব পজিটিভ কার্ড আছে ওর জন্য এখানে। 9 of Wands, বাট যেটা আমি দেখতে পাচ্ছি ওর জন্য প্রচুর কিছু আছে, ওর সাকসেস আছে, স্টেবিলিটি আছে, গ্রোথ আছে, সেলিব্রেশন আছে, বাট সামহাও ও কিন্তু জিনিসটাকে ব্লক করার চেষ্টা করছে। 9 of Wands, 9 of Wands হয় বাউন্ডারি তুলে যাওয়া, ভয়, ফিয়ার, ওটার জন্য নিজেকে ক্লোজ করে রাখা, রেস্ট্রিক্ট করে রাখা, ওই নতুন অপরচুনিটির দিকে না যাওয়া। কেন কি এটা ফেয়ার আছে কি আমি, কেন কি ডেফিনেটলি 10 of Swords এখানে আছে, সামথিং উইল এন্ড, কিছু একটা এন্ড করতে হবে ওকে এই গ্রোথটা পাওয়ার জন্য। তার জন্য হতে পারে একটু ডিফেন্সিভ হয়ে যেতে পারে, আর ওই ডিফেন্সিভ হয়ে যায় ডেফিনেটলি এই যে অপরচুনিটিটা ও মিস করে যাবে। জাস্টিস এখানে ডিজার্ভ, ও কিন্তু যেটা ডিজার্ভ করে ডেফিনেটলি ও কিন্তু পাবে। ওকে কিন্তু ডিফেন্সিভ এনার্জি থেকে নিজেকে বের করতে হবে। ও যদি ডিফেন্সিভ থাকে ডেফিনেটলি
এই যে সাকসেস গ্রোথটা ওর জন্য আগে ওয়েট করছে, ও কিন্তু মিস করে যাবে জিনিসটাকে। হুইল অফ ফরচুন, সব চেঞ্জেস ও কিন্তু দেখতে পারবে ডেফিনেটলি। এখন যা সিচুয়েশন আছে তার থেকে কিন্তু ও যদি অপরচুনিটিটা নিতে পারে, ও যদি প্রমোশনটা পেয়ে যায়, ডেফিনেটলি ওর লাইফ কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, এটুকু আমি ওকে বলতে পারি। এখানে এইসব পেন্টিকালসও দেখছি আমি, তো ডেফিনেটলি নতুন স্টার্ট, সামথিং নিউ, নিউ প্রোফাইল, নিউ জব। তো মাই সাজেশন এটাই হবে কি ওকে নিজেকে একটু ডিফেন্সিভ এনার্জির থেকে বার করে একটা রাইট ডিসিশন নিয়ে, লজিক্যাল ডিসিশন নিয়ে রাতার এখানে কি লজিক্যাল ডিসিশন নেওয়ার খুব প্রয়োজন ওর। লজিক্যাল ডিসিশন নিয়ে ওরকে এই জিনিসটার দিকে যাওয়া উচিত যদি ও কমফোর্টেবল ফিল করে। ও যদি ডিফেন্সিভ এনার্জি থাকে তাহলে কিন্তু এই সাকসেসটা থেকে ও কিন্তু নিজেকেই মানে পিছিয়ে রাখবে, আর কিছু না। তো এটাই আজকে আমি দেখছি তোদের জন্য। চলো, গুড নাইট।